কিন্তু উস্কানিমূলক বক্তব্য যদি কোনো হামলার পরিস্থিতি তৈরি করার যুক্তি হিসাবে দেখানো হয়, সেই যুক্তিতে জনাব পাটোয়ারি হেরে যাবেন। আমাদের নিশ্চয়ই মনে আছে, আপনি একটা উদাহরণ দিলেন, এটা হলো এই গতকালের ঘটনার পরে উনি এই ধরনের বক্তব্য দিয়েছেন। 2-3 দিন আগে ইউরোপিয়ান ইউনিয়নের যে আহ, ইয়েরা এসছেন, অবজারভাররা এসছেন, তাদের একজনের সাথে তিনি কথার সময় গ্যাংস্টার বলেছেন মির্জা আব্বাসকে, স্পষ্ট ভাবে ওই রেকর্ড পাওয়া যায়। এখন আপনি যখন কোনো একজন মানুষকে এই ধরনের বক্তব্য দেন, এটাও মারাত্মক উস্কানিমূলক আচরণ। এমনকি পরেও এটা হতে পারে না, কারণ হচ্ছে কি, কার বয়স কত, এই আলাপগুলো কোনোভাবেই এই পর্যায়ে আসা উচিত না। কারণ আমি দেখতে চাই না আমার সর্বনিম্ন 25 বছর বয়স হলে কেউ এমপি ইলেকশন করতে পারেন, উনি আমার নাকি আইন প্রণেতা হবেন যদি জিতে যান। সুতরাং ওনার বয়স কত আমি দেখতে একেবারেই প্রস্তুত নই। সুতরাং সমান আপনার নাতি না সন্তানের বয়স, এগুলো না পারিবারিক ধরনের ঝগড়ায় বা কথায় হতে পারে। এনসিপি যদি মনে করে এই বয়স নিয়ে তারা রাষ্ট্রীয় পর্যায়ে খেলতে আসবে কি আসবে না, তাকে ডিসাইড করতে হবে। যখন ওই জায়গাটায় চলে যাবে, আমি তাত্ত্বিক ভাবে বলি, এনসিপি যদি এরকম হতো 300 সিট তারা ক্যান্ডিডেট দিল, তাদের বিরাট জোয়ার হলো, তারা সরকার হয়ে গেল, এরপর আমরা যাবতীয় সব স্টুপিডিটি যদি সরকার করতে থাকে, আমরা বলবো তার বয়স কম। মাহফুজ আলম সরকারে বসে ভারতের ওই পুরো বাংলা নিয়ে ম্যাপ ট্যাপ দিয়েছেন, তারপরে এটা নিয়ে প্রচুর রিয়াকশন হয়েছে, তখন অনেকে বলছে যে তো বয়স কম। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া মানে সরকারে বসে এনসিপির হয়ে, তখন নাগরিক কমিটি ছিল, স্ট্যাটাস দেন, তখন বলছি বয়স কম। আম সরি, এসব যদি হয়ে থাকে বালখিল্য দেখানোর জায়গা, স্টেটের লেভেল না, ওনারা আসবেন না তাহলে এই জায়গায়, প্লেন এন্ড সিম্পল। কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি প্রথম থেকেই অ্যাগ্রেসিভ কথা বলছেন, এখানেও না। এই যে শাহরিয়ার ভাই নিশ্চয়ই খেয়াল করেন, তিনি নিশ্চয়ই এগুলো খেয়াল করা উচিত কথাও। জামাতের সাথে জোট হওয়ার আগে জামাতের বিরুদ্ধে সবচেয়ে বেশি উস্কানিমূলক বক্তব্য নাসির উদ্দিন পাটোয়ারি। তখনও জোট হয়নি, তখন তাদের বিএনপির সাথে আলোচনা হচ্ছিল। তো ওনার এই প্রবণতা আছে, এবং আমি ব্যাখ্যা করতে পারি, কিন্তু এটাকে আমি নিতে পারি, প্রস্তুত নই। এনারা তো আসলে জেনজি, ওনারা বেড়ে ওঠার সময়টা পুরোটা আসলে অনলাইন মানে সোশ্যাল মিডিয়াকে দেখেছেন। তো সোশ্যাল মিডিয়াতে ওনাকে কেমন কি হচ্ছে, কতটুকু রিয়াকশন হচ্ছে, এই নেশায় পেয়ে বসেছে। কিন্তু এটা আলটিমেটলি নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে। আমি আবারও বলছি, এর কারণে তার উপর ডিম হামলা হওয়া উচিত বলে আমি মনে করি না, একেবারেই মনে করি না। বিশেষ করে কারো কোনো বক্তব্য যদি ব্যক্তি আক্রমণ সূচক হয় এবং সেটা যদি নির্বাচনী আচরণবিধি মানে লঙ্ঘন করে, সেটার ব্যাপারে অপর যে প্রার্থী আছেন তার উচিত নির্বাচন কমিশনে যায়। কারণ আমরা ভবিষ্যৎ বাংলাদেশে দেখতে চাই এই জিনিসগুলো এইভাবেই হবে, প্রাতিষ্ঠানিক ভাবে হবে। কোনোভাবে আমি, যদিও ডিম ছোড়াকে মারাত্মক কোনো অপরাধ হিসাবে দেখা হয় না, যদি না কেউ ইনজিউর্ড হন, বিশেষ করে ফেসে বা চোখে, তখন ইনজুরি মামলা হয়। আমি এটা নিয়ে বিস্তার ঘাটাঘাটি করলাম এই ঘটনার পর, দেখলাম তারা পৃথিবীতে প্রচুর আছে, গ্রেফতার করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এটা যদি মেনে নেই, তাহলে এক প্রার্থীকে এটা করতে থাকলে আমাদের নির্বাচনের পরিবেশ আসলে ভালো থাকবে না। তো আমি এটা কন্ডেম করি। কিন্তু তার চাইতেও জরুরি কথা খেয়াল করবেন, এটার পরবর্তীতে এসে তার নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির নেতা নাহিদ ইসলাম, এই ভদ্রলোককে আমি এই বয়সীদের মধ্যে অনেক রেসপন্সিবল মনে করতাম। তিনি বসেই এমন একটা কথা বললেন যে এই হামলা হয়েছে মির্জা আব্বাসের নির্দেশে এবং জনাব তারেক রহমানের সম্মতিতে। মানে শেখ হাসিনার সময় যেমন সবাইকে, খালেদা জিয়াকে প্রতি মামলায় দিয়ে হুকুমের আসামি হিসেবে নাম দিয়ে দেওয়া হতো, আমার কাছে বেশ খানিকটা সেরকম মনে হয়েছে। আচ্ছা, এবার একটু উস্কানিমূলক মন্তব্য তারেক রহমানের দিক থেকে আসে, আমি মনে করি না, বা বিএনপির টপ জায়গা থেকে এখনো আসেনি। আমি রাদার মনে করি, দুই দলের কথাই বলছি, আমি বিএনপি জামাত উভয় দলই কেউ এখন পর্যন্ত এমন কিছু করেননি যেটা মারাত্মক উস্কানি বা ঘৃণা তৈরি করছে, অশান্তি তৈরি করছে। তারা পরস্পর সমালোচনা করছেন, তারা পরস্পর সমালোচনা করবেন, নির্বাচনের মাঠে এগুলো হতে হয়। এরপর সেগুলো সঠিক কি ভুল আবার পরস্পর জবাব দিচ্ছেন। এটা তো আমি হওয়া উচিতই মনে করি। মানে আমরা একসাথে একমত হয়েছি, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে আমরা সব ক্ষেত্রে এক থাকবো। আমাদের যেহেতু এখন প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হয়েছি, আমরা আমাদের অন্য দলগুলোর মধ্যে এই ডিবেট হবে, এবং যে ফর্মে হওয়ার কথা। যেমন শাহরিয়ার ভাই বলছেন বিএনপি এটা বলেনি, ওটা বলেনি, বিএনপি কি বলেছে কি বলেনি সেটা বিএনপি সিদ্ধান্ত নিবে। আর কারো কাছে যদি ঠিক না মনে হয়, অপরপক্ষ সেটা সমালোচনা করবে। সমালোচনা তো করতে হবে, তো সমালোচনা করা মানে এটা উস্কানিমূলক বক্তব্য তা না। আমি সত্যিকার অর্থেই মনে করি বাংলাদেশে প্রিভিয়াসলি যেসব নির্বাচন একসেপ্টেবল হয়েছে, যখন বিএনপি আওয়ামী লীগ মূলত নির্বাচন করেছে, জামাত জোটে ছিল বা
সাথে সহাবস্থানে ছিল, সেই নির্বাচনগুলোতে আরো অনেক বেশি টাফ কথাবার্তা হয়েছে, আরো বেশি উস্কানি হয়েছে। আমি সেই তুলনায় মনে করি, আবারও জি, বলছি, এবার এই আমি এই কৃতিত্ব আমি কথাবার্তা নিয়ে দুজন প্রধানকে দুজন প্রধানকে দিতে চাই, জনাব তারেক রহমান, জনাব শফিকুর রহমান, দুজনই যথেষ্ট শালীনভাবে। সামনে আপনি খেয়াল করবেন, অনেক সময় হুম দলের নামও তারা বলেন না, একটি হুম দল হুম। এটা বলছে, একটি দল ওটা এটা বলছে। কেন করেন? এ মানে এটা করে কি হয়? মানে একটি দল বললে তো সবাই বুঝতেই পারছি কোন দল বলছেন, না বলে বুঝতে লাভটা পারছি, কি হচ্ছে? আমি এটা এক ধরনের সৌজন্য বা শালীনতা বলি। ব্যাপারটা এরকম যে আপনি মিথ্যা বলছেন আর আপনি সত্য বলছেন না, এর মধ্যে কিছুটা হলো টোনগত পার্থক্য আছে।